অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার মধ্যে। এই অনুষ্ঠানে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার মহান উদ্দেশ্য নিয়ে রুহানি চিকিৎসা ও ইস্তেখারার আয়োজন করা হয়। আপনাদের রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন এবং বিশেষ করে 15 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কদেরি রজবি জিয়াই দামাত বারকাতুমুল আলিয়ার পক্ষ থেকে আসা আওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে নেওয়া হয়ে থাকে। আজকে রুহানি চিকিৎসা ও ইস্তেখারার জন্য অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ সোহেল রেজা আত্তারি মাদানী ভাইয়ের সঙ্গে রয়েছেন। আপনাদের পক্ষ থেকে ফোন কল SMS-এর উত্তর দিয়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম শফিয়ে উমাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার আমরা ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি কৃপণ যার সম্মুখে আমার আলোচনা হলো অথচ সে আমার ওপর দুরূদ শরীফ পাঠ করলো না। তো দর্শকবৃন্দ, আমরা তো কেউ চাই না যে আমরা কৃপণদের কাতারে অন্তর্ভুক্ত হই। তো এর জন্য আমাদের সবসময় উচিত, যখনই আমাদের সামনে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক চলে আসবে, তো আমরা যেন সঙ্গে সঙ্গেই আমাদের উচিত নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা বরকতের জন্য একবার অনুষ্ঠানের মধ্যে দুরূদ পাঠ করে নিই ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেরি না করে আসুন আমরা শুরুতেই যারা আমাদেরকে কল করেছে দর্শকদের কল শামিল করে নিই। কল শুনিয়ে দিন। শারজাহ শেরপুর থেকে। আমার আম্মু স্ট্রোক করে বাম হাত বাম পা প্যারালাইসিস হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তাআলা আসানি দান করুক, শেফা দান করুক। সঙ্গে থাকুন ভাই, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ চান্দু মিয়া, খুলনা থেকে। আমার দাদির মুখে হাতে সেচিরে হয়েছে, আমি রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আসানি দান করুক, শেফা দান করুক। ইনশাআল্লাহ আরজ করা হবে, আপনি সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি কুড়িগ্রাম জেলা অলিপুর থানা থেকে। আমার শ্বাস নিতে কষ্ট হয় আর শরীর নিস্তেজ হয়ে যায়, মানে হঠাৎ করে কোনো শক্তি থাকে না। আর 2 দিন 4 দিন 5 দিন পর পরেই অসুস্থতা মনে হয়। আমার উভয়নিতে কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতেছি। আর মায়ের নাম মুসাম্মদ সখিনা বেগম। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তাআলা শেফা দান করুক। আপনি ইস্তেখারা চেয়েছেন, সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। জি, পরবর্তী কল। মোহাম্মদ ইকবাল, ব্রাহ্মণবাড়িয়া। আমার কানের সমস্যা, একদিন ধরে আওয়াজ হয়, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাচ্ছিলাম। আল্লাহ আসানি দান করুক, শেফা দান করুক, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিক। সঙ্গে থাকুন, আলোচ করা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ আতিকুর রহমান বলছিলাম, সিরাজগঞ্জ থেকে। আমি ব্যবসা করার জন্য একজনকে টাকা দিয়েছি, সে আমাকে ব্যবসাও দিচ্ছে না, টাকাগুলো ফেরত দিচ্ছে না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাচ্ছিলাম। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। সঙ্গে থাকুন ভাই, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ থেকে আলাউদ্দিন বলছি। আমার দোকানের ব্যবসায় বর্তমানে আয় উন্নতি হচ্ছে না, বেচা কিনাও কমে গেছে, শুধু লস হচ্ছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মুসাম্মদ তুলবানু। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার হালাল রিজিকের মধ্যে, রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। দোয়া করি, ইস্তেখারা চেয়েছেন, ইনশাআল্লাহ আরজ করা হবে, আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। জি, পরবর্তী কল। নাম জাহাঙ্গীর, মহেশপুর, ঝিনাইদহ।
আমি রাস্তায় চলতে গেলে ভয় লাগে, আমি এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সকল প্রকার ভয়ভীতি দূর করে দিক। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আলোচ করা হবে পরবর্তী কল। হবিগঞ্জ থেকে বলছি, আমার নাম ইমরান হাসান। আমার আম্মা শরীর গরম হয়ে যায় আর কোমরে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মায়ের সমস্ত রোগ বালাই আল্লাহ দূর করে দিক। ভাই সঙ্গে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে যারা আপনারা কল করেছেন অলরেডি রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য আরজ করা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সম্ভব হলে এটা খাতা কলম নিয়ে আপনারা কি আমল বলে দেওয়া হচ্ছে এটা লিখে রাখলে পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ। জি সোহেল ভাই। জি, আমাদেরকে সাজ্জাদ ভাই কল করেছিলেন শেরপুর থেকে। জানিয়েছেন যে স্ট্রোক করে বাম হাত ও পা প্যারালাইসিস হয়ে গিয়েছে, এই জন্য রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন। তো প্রিয় ভাই, এই আমলটি করুন, আশা করি এই আমল করার বরকতে আপনার সুস্থতা লাভ হবে। আমলটি হচ্ছে, যাদের এই প্যারালাইসিসের সমস্যা, একটি নতুন থালা নিয়ে, নতুন প্লেট নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখে নিন। আরবিতে লিখবেন, আর জাফরান কালি দিয়ে লিখতে পারলে বেশি ভালো হয়। আপনি লিখে নিয়ে এরপর এটি ধুয়ে পান করুন। এই আমলটি আপনি রেগুলার করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার যেই প্যারালাইসিসের সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। চান্দু মিয়া ভাই আমাদেরকে কল করেছিলেন খুলনা থেকে। জানিয়েছেন যে তার দাদির মুখে হাতে সেতি রোগ, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি আপনার দাদিকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে, সেজন্য প্রতিদিন এই ওয়াজিফাটি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি প্রতিদিন 10 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার যে সেতি রোগের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনি এই সমস্যার জন্য আপনার দাদির জন্য তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আয়াত বিশিষ্ট একটি তাবিজ রয়েছে, আশা করি এই তাবিজটি ব্যবহারের মাধ্যমে উপকার অর্জিত হবে। ইকবাল ভাই আমাদেরকে বাড়িয়া থেকে কল করেছিলেন। জানিয়েছেন যে কানে অনেকদিন যাবৎ আওয়াজ হয়, তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি করুন, ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওয়াজিফাটি আপনি 21 বার 21 টাইমস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার কানে যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আমাদেরকে আতিকুর ভাই। তো আতিকুর ভাই সিরাজগঞ্জ থেকে কল করে জানিয়েছেন ব্যবসার জন্য একজনকে টাকা দিয়েছেন, এখন টাকাও ফেরত দিচ্ছে না, ব্যবসার উপায়ও বলে দিচ্ছে না। তো এই জন্য রুহানি চিকিৎসার জন্য জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে দর্শকবৃন্দ, আমরা অল্পতে অনেককে বিশ্বাস করে নিই। তো প্রথমত উচিত ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া, তারপরে কারোর সাথে লেনদেন করা। যাই হোক, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু। এই ওয়াজিফাটি আপনি 75 টাইমস 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে সিজদা করে দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। পাশাপাশি একটি কাগজের মধ্যে 39 টাইমস ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু 39 টাইমস আপনি লিখুন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে নিজের সাথে রেখে যার কাছ থেকে টাকা পান তার সাথে গিয়ে কথা বলুন। আশা করি তার মন নরম হবে, অন্তর নরম হবে, আপনার টাকা ফেরত পাবেন অথবা কোনো একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। জাহাঙ্গীর ভাই আমাদেরকে ঝিনাইদহ থেকে কল করেছিলেন। জানিয়েছেন যে রাস্তায় চলতে গেলে ভয় লাগে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি এই আমলটা আপনি করে নিন। আশা করি আমল করার বরকত আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে, আপনি যখন রাস্তা দিয়ে চলার সময় একা থাকবেন বা ভয় পাবেন, এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার অন্তরে যে ভয় ভীতি রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন ইমরান হাসান ভাই হবিগঞ্জ থেকে। জানিয়েছেন যে মায়ের শরীর গরম হয়ে যায় এবং কোমরের ব্যথা।
তো আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিতে বলুন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। পাশাপাশি কোমরের ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, তো আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ফজরের নামাজ যখন আদায় করবে, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি আপনার যে কোমরের ব্যথা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন শফিকুল ইসলাম ভাই কুড়িগ্রাম থেকে। তিনি জানিয়েছেন শ্বাস নিতে কষ্ট হয়, শরীরে হঠাৎ করে কোনো শক্তি থাকে না, নিস্তেজ হয়ে যান, 2-4 দিন পর পর অসুস্থ থাকেন, উপরি কোনো কিছু আছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমন কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, এমন কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না। তো অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করতে থাকুন, আশা করি আমল করার বরকতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি 1000 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি এই আমল করার বরকতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। আলাউদ্দিন ভাই আমাদেরকে কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বেচা কিনাও কমে গেছে, শুধু লস হচ্ছে। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আলাউদ্দিন ভাই ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, কেননা দোয়া মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অনেক বালা মুসিবত পেরেশানি দূর হয়ে যায়। আপনি দোয়া করুন, একটি সাদা কাগজের মধ্যে 35 টাইমস 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম আপনি লিখে নিন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ব্যবসার প্রতিষ্ঠানে রেখে দিন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার ব্যবসার মধ্যে অনেক উন্নতি এবং বরকত হবে। একটি পরামর্শ দিব, যদি আপনি শুনে নেন বা করে নেন, আশা করি আপনি এর রেজাল্ট নিজ চোখে আপনি দেখতে পারবেন। আমলটি হচ্ছে আপনি এক কাজ করুন, প্রতিদিন আপনার ব্যবসার মধ্যে থেকে যা ইনকাম হয় আপনি একটি নির্দিষ্ট টাকা, তা হোক 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটি বক্স বানিয়ে নিন। এরপর এই বক্সের মধ্যে প্রতিদিন কিছু না কিছু টাকা আপনি রেখে দিন, জমা করুন। মাস শেষে আরবি মাসের 11 তারিখ এই টাকাগুলো নিয়ে আপনি গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সওয়াবের উদ্দেশ্যে কিছু তাবারক নিয়াজের ব্যবস্থা করুন, ফাতিহা খানির আয়োজন করুন। এভাবে প্রতি মাসে আপনি কন্টিনিউ চালিয়ে যান, এর বরকত আপনি নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোহেল আমাদেরকে কিছু কমেন্টস করেছেন ফেসবুকে। এক ভাই তিনি অনেক শুকনা লিখেছেন। আচ্ছা, শুকনা হব কিভাবে, অর্থাৎ হয়তো অনেক মোটা শুকাতে যাচ্ছেন। শেখ তরিকত আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুহুল আলিয়ার একটি লিখিত রিসালা রয়েছে, ওজন কমানোর পদ্ধতি। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই রিসালাটি আমি পরামর্শ দেব যাদের স্বাস্থ্য বেশি, আপনারা অধ্যয়ন করুন। এখানে বেশ কিছু মাদানী ফুল রয়েছে যা যদি আমরা পালন করি আমাদের শরীরে যে অতিরিক্ত যেটা স্বাস্থ্য রয়েছে তা আশা করি কমে যাবে। জি, তো এর মধ্যে আমির আলাইহিস সালাম বলেছেন যে প্রতিদিন একজন মানুষের প্রায় 45 মিনিটস হাঁটা উচিত। আচ্ছা, এর মধ্যে প্রথম 15 মিনিট একটু মানে এত স্পিডে না, একটু মনে করেন সাধারণ চলার গতিতে একটু ফাস্ট। এরপর পরে 15 মিনিট নর্মাল হাঁটবে, এরপর 15 মিনিট আবার একটু স্পিডে হাঁটবে। এভাবে আপনি একটু শারীরিক ব্যায়াম করুন, এটাও আপনার অনেক উপকার দেবে। পাশাপাশি তেল জাতীয় তৈলাক্ত খাবার যেগুলো দ্বারা আমাদের ফ্যাট সৃষ্টি করে, এই সকল খাবার থেকে বেঁচে থাকতে হবে। আপনি আমল করুন আর এই রিসালাটা আপনি সংগ্রহ করুন। দাওয়াত ইসলামী অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই
ওয়েবসাইটে আপনারা লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি এই রিসালাটি ডাউনলোড করে অধ্যয়ন করতে পারেন। আশা করি এর দ্বারা আপনার অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক ইসলামী বোন আমাদেরকে কমেন্ট করেছেন, আমার বোন সবসময় অসুস্থ থাকে, অনেক ব্রেথলেসনেস হয়, তার শ্বাসকষ্ট হয়। বরিশাল থেকে লিখেছেন, তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আল্লাহ তাআলা দয়াতে সুস্থতা লাভ হবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়। যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের জন্য বিশেষ তাবিজ রয়েছে, মাদানী পট্টি নামে। এই তাবিজ আপনি সংগ্রহ করুন, আশা করি উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই তিনি লিখেছেন, আজকে কয়েকদিন ধরে আমার নাকের বাম পাশে চুলকায়, অথবা অ্যালার্জির সমস্যার জন্য হতে পারে। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে এই আমলটি করতে পারেন। কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াত, সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁ দিয়ে ওই পানি পান করুন, পাশাপাশি নিজের শরীরেও ফুঁক দিন। আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমার আরেক ভাই তিনিও অ্যালার্জির কথা লিখেছেন। আচ্ছা, আপনি হয়তো এখনই উত্তর পেয়ে গেছেন, আপনি এর উপর আমল করতে থাকুন ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আমার মায়ের বুকের ভিতরে অশান্তি লাগে, এই জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর অশান্তি দূর করে দেখ। মানসিক সমস্যা অর্থাৎ মানসিক অস্থিরতার আপনি বললেন, তো আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন এই ওয়াজিফাটি ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু 33 টাইমস 33 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেয়। এরপরে নিজের শরীরে যেন ফুঁক দেয়। আশা করি আমল করা বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক বোন আমাদেরকে লিখেছেন, একটু দেখবেন আমার বাবু হয় না কেন, আমি বাবু নিতে চাই। আচ্ছা, কেউ নজর আছে কি না আছে, তিনি ইস্তেখারা হয়তো বা চেয়েছেন, কিন্তু তার নাম মায়ের নাম কিছুই লেখেনি সন্তান হওয়ার জন্য। আর যদি আপনি কেউ কিছু করেছে কি না যদি জানতে চান, এটা আপনি অবশ্যই আপনার নাম, আপনার মায়ের নাম লিখে আমাদেরকে পাঠান, আমরা ইস্তেখারা করে ইনশাআল্লাহ চেষ্টা করব। এমনি সন্তান হওয়ার জন্য এই আমলটি করতে পারে। আমলটি হচ্ছে হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয় করবে। আরেকটি পরামর্শ দেব, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা একটি রিসালা প্রকাশ করেছে যার নাম জীবিত কন্যা কূপে নিক্ষেপ করলো। জি। তো এই রিসালাটির মধ্যেও কিছু ওয়াজিফা রয়েছে যা যাদের সন্তান হয় না তাদের জন্য। তো এটি ডাউনলোড করে আপনি পড়তে পারেন ওয়েবসাইট থেকে, অথবা আপনার আশেপাশে যদি মাকতাবাতুল মদিনার কোনো শাখা থাকে সেখান থেকেও আপনি হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারেন। আরেকজন আমাদেরকে চাঁদপুর থেকে ইসলামী বোন লিখেছেন, আমার মাথা থেকে চুল পড়া বন্ধ করতে চাই, এর জন্য রুহানি চিকিৎসা। তো অনেক সময় দেখা যায় যে আমরা এমন কেমিক্যাল বা তেলের মধ্যে এমন কেমিক্যাল পাওয়া যায় যেগুলো আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর। এমন অনেক শ্যাম্পুও থাকে সোহেল ভাই যার জন্য চুল পড়ে যায়। জি, শ্যাম্পু রয়েছে, তেলও রয়েছে। আমরা তো তেল চুলের গোড়া মজবুত করার জন্য তেল ব্যবহার করি, কিন্তু এই তেলের মধ্যে এমন এমন মেডিসিন ব্যবহার করা হয় যা আমাদের চুলের জন্য ক্ষতিকর। তো আপনি পরামর্শ দেব, আপনি একটু যাচাই বাছাই করে ভালো তেল আপনি সংগ্রহ করুন। আর একটি আমল রয়েছে, আমল হচ্ছে কুরআনে পাকে 30 পারায় সূরা লাইল আপনি 41 বার পাঠ করুন ওযু সহকারে। সূরা লাইল 41 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর সূরা লাইল পাঠ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। এভাবে আপনি আমল করুন। সূরা লাইল পাঠ করুন 41 বার। এরপরে যে তেল রয়েছে ব্যবহার করেন, আপনি তেলে ফুঁক দিন। এরপর প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে আপনি এই আমলটি করুন। আশা করি আমল করার বরকতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে
ইনশা আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে লিখেছেন, আমার আম্মুর পায়ের গোড়ালি ব্যথা অনেক দিন যাবৎ, এর রুহানি চিকিৎসাধীন, গাজীপুর থেকে বলছি, তিনি লিখেছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, দোয়া করি। এমনি তো বিভিন্ন আমল রয়েছে, একটি আমল এটা আপনি আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিতে বলুন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আল্লাহ তাআলা দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লিখেছেন, ভাই আমার খুব সমস্যা, আমার স্বামীকে কোনো কথা বললে উনি অনেক খারাপভাবে ওনার কাজেও মন বসে না, মাথা গরম করে, কাকে কি বলে জানে না। আচ্ছা, তো এর জন্য সেলফে কি করণীয় রুহানি? আসলে অনেক সময় দেখা যায় মানুষের যখন বিভিন্ন টেনশন পেরেশানির মধ্যে থাকে তখন কাজে মন বসে না, আর যখন কাজে মন বসে না, কাজ করতে পারে না, তখন তার মাইন্ড চিন্তা ভাবনা একটু মাথা ঠিক থাকে না, এরকম হয়ে থাকে। তো আল্লাহ তাআলা ভালো জানে, দোয়া করি তার জন্য আল্লাহ তাআলা তাকে তার সমস্যাগুলো দূর করে দেখ, পেরেশানি দূর করে দেখ। আপনি এই আমলটি তাকে করতে বলুন বা আপনি নিজে করুন, এই আমলটি করুন। আমলটি হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ইয়া মানি ও ইয়া মুতি, ইয়া মানি ও ইয়া মুতি এই ওয়াজিফাটি পাঠ করুন, 20 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমল করার বরকতে আপনাদের যে সমস্যা রয়েছে দূর হবে। আরেকটি আমল রয়েছে, এই আমলটি করুন আপনি একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু 101 বার লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে তার গলায় বা তার বাহুতে পরিধান করে দিন। আশা করি তার কাজে মন বসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমরা আবার আসবো দর্শকদের এসএমএসের দিকে, কিছু কল রয়েছে, আমরা কল শামিল করে নিই। জি কল শুনে দিন। আমার নাম রিয়াজ, আমি রাজশাহী থেকে বলছি। আমার সুপার লিভারে চর্বি জমে গেছে, ডায়াবেটিস, হাই প্রেশার। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার এই সকল রোগ থেকে আল্লাহ শিফা দান করুক। সঙ্গে থাকুন ভাই, আরজ করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমার নাম হচ্ছে নূর হোসেন, আমি বরিশাল থেকে বলছিলাম। আমার কিছু সমস্যা, আমার আয় উন্নতি হচ্ছে না, আমি চাকরি বাকরি পাচ্ছি না এবং আমি অসুস্থ থাকি এবং বিভিন্ন বিপদের সম্মুখীন হই। আমি এজন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে রাজিয়া বেগম। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করুক, আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে আয় উন্নতি বরকত দান করুক। দোয়া করে সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। ইস্তেখারা চেয়েছেন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মুশফিকুর রহমান, চাঁদপুর। আমার মুখে রোগের চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ শিফা দান করুক। সঙ্গে থাকুন ভাই, আরজ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আরাফাতুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে বলছি। আমার আন্টির 2 বছর যাবত বিয়ের চেষ্টা করতেছি, বিয়ে হচ্ছে না, তাই ইস্তেখারা করাতে চাই। আমার আন্টির নাম জালিয়া আক্তার, তার মায়ের নাম রহিমা খাতুন। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তাআলা নেককার পাত্রের ব্যবস্থা করে দিক। দোয়া করে ইনশাআল্লাহ ইস্তেখারা উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম আমানুল্লাহ, গাজীপুর থেকে বলছিলাম। আমার এক ভাতিজা রাত্রে ঘুমের মধ্যে চিল্লায় উঠে, দুষ্টগিরি বেশি করে, কথাবার্তা শোনা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ এই সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। দোয়া করি ভাই, সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম আব্দুর রহমান, বাগমারা, রাজশাহীতে বলছিলাম। আমার আম্মার ব্রেনের একটু সমস্যা আছে, ব্রেনের টিউমার হয়েছে, শরীরে শক্তি পাচ্ছে না, নিজে কোনো কিছু করতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার মাকে দ্রুত সুস্থতা দান করুক। দোয়া করি ভাই, ইনশাআল্লাহ আরজ করা হবে। রিয়াদ ভাই কল করেছিলেন যে তার ফুপার লিভারে চর্বি জমেছে, হাই প্রেশার, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর এই আমলটি আপনি আপনার ফুপাকে বলতে বলুন, সেই আমলটি করবে। আমলটি হচ্ছে সে যেন প্রতিদিন এই ওয়াজিফাটি ইয়া হাইয়ু 1000 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে। আশা করি তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়াও প্রদান করা হয়, তো তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন, এর দ্বারা উপকার অর্জিত হবে। মুশফিকুর রহমান ভাই চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে মুখে সৈদ উঠেছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, দোয়া করি। আর পাশাপাশি এই আমলটি করতে বলুন বা আপনি নিজে এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন প্রতিদিন, বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলা দয়াতে আশা করি আরোগ্য লাভ হবে। আমানুল্লাহ ভাই গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে ভাতিজা মুখের মধ্যে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠে আর দুষ্টামি বেশি করে, এই কথা শোনে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি করতে বলুন তার আম্মুকে বা আব্বুকে। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করবে 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করবে, এরপরে তার উপরে ফুঁক দিবে। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর পাশাপাশি প্রিয় ভাই আপনি এই আমলটি তার আম্মুকে করতে বলুন, যেহেতু দুষ্টামি করে, কথা শোনে না। সে যখন ঘুমাবে অর্থাৎ ফজরের নামাজের পরে এবং সূর্য ওঠার পূর্বে, ফজরের পরে কিন্তু সূর্য ওঠার পূর্বে তার অর্থাৎ বাচ্চার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু, ইয়া শাহিদু এই ওয়াজিফাটি 21 বার 21 টাইমস পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবে। আশা করি এই আমল করার বরকতে তার দুষ্টামি কমে যাবে, সে বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ। আব্দুর রহমান ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন, জানিয়েছেন মায়ের ব্রেনের টিউমার শরীরে অবশ হয়ে গেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলার দয়া করুক, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, দোয়া করি। এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে 115 বার ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করতে বলুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করবে, এরপর নিজের শরীরে ফুঁক দিবে, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবে। আল্লাহ তাআলা দয়াতে আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে দর্শকবৃন্দ ইস্তেখারার জন্য বলেছিলেন। নূর হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন বরিশাল থেকে, জানিয়েছেন আয় উন্নতি হচ্ছে না, চাকরি পাচ্ছে না এবং অসুস্থ থাকেন, বিভিন্ন বিপদের সম্মুখীন হন। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার বিপদে পতিত হচ্ছেন, এদিকে ইশারা পাওয়া যাচ্ছে। এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো প্রিয় ভাই আপনি এই আমলটি করুন, আশা করি আপনার বিপদ আপদ দূর হবে। প্রতিদিন একটি সময় নির্দিষ্ট করে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে আপনি একটি সময় করে ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু 29 টাইমস 29 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি আপনি রেগুলার করুন একটি সময় নির্দিষ্ট করে। আশা করি আপনার বিপদ আপদ পেরেশানি দূর হবে। আর আপনি চাকরি পাচ্ছেন না, এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে 16 বার 16 টাইম সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আপনি 16 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। আরাফাত ভাই আমাদেরকে কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে, যে 2 বছর হয়ে গিয়েছে, আন্টির চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার আন্টি বা তার ঘরের লোকদেরকে বলুন যেন ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে দোয়া করতে থাকে আর এই আমলটি করবে। আমাদেরকে আরও একজন ইস্তেখারার জন্য বলেছিলেন, মেসেজ করেছিলেন নিশি, মায়ের নাম খালেদা বেগম, তারও বিয়ের ঘর আসে না, তো এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা এটার মধ্যেও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন উভয়ে, অর্থাৎ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন আরাফাত ভাই তার আন্টির জন্য এবং যিনি মেসেজ করেছেন নিশি, তো উভয়ে এই আমলটি করুন। আমলটি হচ্ছে ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 312 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন বিয়ের জন্য। আশা করি বিয়ের ব্যবস্থা হবে তাড়াতাড়ি। পাশাপাশি এটাও নিয়ত করে নিন যে হালালভাবে অর্থাৎ শরীয়তের মধ্যে থেকে সুন্নত অনুযায়ী গুনাহ থেকে বেঁচে বিয়ের আয়োজন করবেন। আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে এবং নেককার পাত্রেরও সন্ধান পাওয়া যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন, তো মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে।
আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কমেন্ট করেছেন এক ইসলামী বোন রাজশাহী থেকে, লিখেছেন কিছুদিন থেকে ঠান্ডা লাগার কারণে আমার মায়ের গলার স্বর বসে গেছে, কথা বলতে কুরআন পড়তে সমস্যা হয়, তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা দয়া করুক, যাদের ঠান্ডা সর্দির সমস্যা রয়েছে এই আমলটি করবে। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, 3 বার করে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে। এই আমলটি করতে থাকবে, রেগুলার করবে। আশা করি সর্দির যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। স্বপন ভাই কুমিল্লা থেকে লিখেছেন চাকরিতে তার প্রমোশন হচ্ছে না, কি রুহানি চিকিৎসা রয়েছে ক্ষেত্রে? আল্লাহ তাআলা দয়া করুক, আমিন। আপনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, আর পাশাপাশি এই আমলটি আপনি করতে থাকুন। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আপনি কল্লাত হেলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, কল্লাত হেলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদে পাকটি আপনি অধিক হারে পাঠ করুন। আশা করি আপনার যেটার জন্য পদোন্নতির জন্য আমাদেরকে জানিয়েছেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে পদোন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে লিখেছেন তার বাবার পাইলস রোগের সমস্যা, পাইলসের জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। যাদের পাইলসের সমস্যা রয়েছে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। 2 রাকাত নফল নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 2 রাকাত নামাজ যে আদায় করব, নামাজের পদ্ধতি হবে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাসর, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল। 2 রাকাত নামাজ আদায় করলাম, নামাজ শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওয়াজিফাটি পাঠ করবেন, 70 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার পাইলসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার জন্য আমাদেরকে এক ইসলামী বোন ফারজানা ইসলাম নাবিদ, আর তার মায়ের নাম হচ্ছে মাকসুদা ইসলাম তাসলিমা, তিনি লিখেছেন যে বিয়ে হচ্ছে না, ইস্তেখারা চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর দেওয়া হবে, আপনি সঙ্গে থাকুন এবং দুরূদ শরীফ পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে এক ইসলামী বোন, তিনি লিখেছেন যে তিনি ভুলতা গাউসিয়া থেকে লিখেছেন, আমার মার সারা শরীর গরম হয়ে পশমের গোড়ায় প্রতিটা জায়গায় তিনি ঘামে, এটা গরম হয়ে এবং ঘেমে যায়, তো এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। এই আমলটি তাকে করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন ইয়া মুমিনু 115 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করবে। এরপরে নিজের শরীরে ফুঁক দিবে, পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে তাসিন ভাই, তিনি লিখেছেন আমার মায়ের দাঁতের ব্যথা, তার জন্য রুহানি চিকিৎসা চাই। সূরা ইয়াসিন এর মধ্যে একটি আয়াত রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতে মোবারকাটি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার আঙ্গুলে ফুঁক দিয়ে যেই দাঁত ব্যথা ওই দাঁতের উপরে আপনি মালিশ করুন। আশা করি এইভাবে মালিশ করার দ্বারা, আমল করার দ্বারা দাঁতের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে খাদিজা আক্তার লিখেছেন আমাদেরকে, তার মায়ের নাম নাসিমা বেগম, ইস্তেখারার জন্য বলেছেন তার সবসময় অস্থির লাগে এবং মাথা গরম হয়ে যায়, এর জন্য তিনি অনুরোধ করছে ইস্তেখারার জন্য। আল্লাহ তাআলা আসানি দান করে শেফা দিক। ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়া হবে, আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। আমাদেরকে আরেক ভাই লিখেছেন নারায়ণগঞ্জ থেকে লোকমান হাওলাদার ভাই, যে তিনি কিছু মানুষের কাছে টাকা পাবেন কিন্তু তারা এটা দিচ্ছে না, এর জন্য তিনি আমল চাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, এই ওয়াজিফাটি
75 বার 75 টাইমস পাঠ করুন। এরপরে সেজদা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার পাওনা টাকা ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেকজন লিখেছেন যে তার সবসময় অস্থির লাগে, কোনো কিছু ভাবলেই মানে সব কিছুতেই অশান্তি, অস্থিরতা মানে কাজ করে তার মনের মধ্যে। রুহানি চিকিৎসা কী রয়েছে? এর জন্য পরামর্শ দেব, আপনি অধিক হারে দুরুদে পাক পাঠ করুন। দুরুদে পাক পাঠ করুন আপনার যতটুকু সম্ভব হয়, প্রতিদিন 1000 বার, 2000 বা 5000 বার, যতটুকু আপনার সামর্থ্য হয় আপনি দুরুদে পাক পাঠ করুন। আশা করি দুরুদে পাক পাঠ করার দ্বারা আপনার যে মনের অস্থিরতা রয়েছে এই অস্থিরতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেকজন লিখেছেন গত 3 বছর যাবৎ কিডনির সমস্যা তিনি ভুগছেন, তো এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। কিডনিতে ইনফেকশন, ব্যথা বা অন্য কোনো সমস্যা কিছু লেখেনি? জি। ওহো, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। কিডনির সমস্যার জন্য শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে কয়েকটি ওয়াজিফা দিয়েছেন, তো এর মধ্যে থেকে একটি আরজ করছে, এটি আমল করুন, আশা করি সুস্থতা লাভ হবে। আপনি শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ সহ সূরা আলাম নাসর 7 বার পাঠ করুন। আর প্রতিবার সূরা আলাম নাসর পাঠ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ে নিন। আপনি এভাবে আমল করুন, আমল করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি কিডনির যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সোহেল ভাই চাঁদপুর থেকে একজন লিখেছেন যে তিনি তার বড় ভাই আগে নামাজ পড়তো, এখন কলেজে উঠে গেছে, মোবাইল গেমস নিয়ে ব্যস্ত, নামাজ পড়ে না, এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। প্রিয় ভাই, আপনাকে আমি কিছু পরামর্শ দেব। সেটা হচ্ছে যে আপনার বড় ভাই আগে নামাজ এখন পড়ে না, কলেজে উঠে গেছে, তো সবার উদ্দেশ্যেই বলবো এই বিষয়গুলি। তো যখন মানুষ স্কুল থেকে বা একটু কলেজের দিকে আসে, ইউনিভার্সিটির দিকে পড়ে, তো কিছু ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা সবসময় অভ্যস্ত মোবাইল নিয়ে, গেমস নিয়ে, তো দেখা গেছে ওই তাদের সাথে সঙ্গ দেওয়ার কারণে দেখবেন যে তার মধ্যেও কিন্তু এটা পরিবর্তন চলে আসে। আমার ফ্রেন্ডরা যা করে আমিও তা করব, এটা একটা অ্যাডিক্টেড হয়ে যায় মানুষ। তো প্রথমে ওই ধরনের সঙ্গ থেকে আপনার বড় ভাইকে, হয়তো আপনি তো যেহেতু ছোটো রয়েছেন, আপনার কথা নাও শুনতে পারে, আপনার পিতামাতার মাধ্যমে যদি সেটা বোঝানো হয় ইনশাআল্লাহ তাআলা, হয়তো বা পরিবেশের কারণে এই জিনিসগুলি হয়ে থাকে। নামাজ বলি, অন্যান্য ইবাদতগুলি বলি, এর থেকে মানুষ অনেক দূরে চলে যায়। যাই হোক, আমরা আমল যদি থাকে, সোহেল ভাই কি আমল রয়েছে? জি, প্রতিদিন 7 বার যদি ইয়া ফাত্তাহ পাঠ করে, আশা করি তার যেই গুনাহের অভ্যাস বা নিজের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, অনেক কল SMS এখনও বাকি রয়েছে, আমরা দিতে পারিনি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। তো আমি বলবো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের কল SMS-গুলি আমাদের অনুষ্ঠানের মধ্যে শামিল করার জন্য। আর দর্শকবৃন্দ, আর বলবো যে এই যে আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে এই যে রুহানি চিকিৎসা যে অনুষ্ঠান হয়, এটা অনেক বড় একটি দিনের খেদমত হয়ে থাকে। পাশাপাশি এই মাদানী চ্যানেল তো এটা তো রয়েছে, পাশাপাশি আমাদের অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে দাওয়াত ইসলামের মধ্যে, যেটা মানুষদের কল্যাণমূলক অসংখ্য কাজ করে থাকে, যার জন্য অসংখ্য অর্থেরও প্রয়োজন হয়। তো আপনারা বেশি বেশি সদকা করুন। আপনারা চাইলে আমাদের মাদানী চ্যানেলের জন্য বিকাশ যে নাম্বার রয়েছে টিভি স্ক্রিনের মধ্যে, প্রায় সময় আমাদের বিকাশ নাম্বার স্ক্রিনে দেওয়া হয়ে থাকে। তো আপনারা চাইলে আমাদেরকে বিকাশের মাধ্যমেও আপনাদের দান অনুদান আমাদেরকে পাঠাতে পারেন। অনেক দর্শক আপনারা এটা করেও থাকেন, আলহামদুলিল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন দর্শক আমাদেরকে বিকাশের মাধ্যমে আপনারা আমাদেরকে দান অনুদান করেও থাকেন। তো আমি বলবো যে আপনারা বেশি পরিমাণ যতটুকু সম্ভব আপনারা আমাদেরকে বিকাশের মাধ্যমে আপনাদের সদকা দান অনুদান আপনারা পাঠাতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যারা আমাদেরকে কল SMS করেছেন, যারা করতে পারেননি, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করা হবে ইনশাআল্লাহ। জি স্যার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন, আমিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা,
যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দিন। আমিন ইয়া আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আমিন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে দিন। আমিন আমিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করে দিন। আমিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মাওলা অনেকে আমাদেরকে কল করেন, মেসেজ করেন, সরাসরিও বলেন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারাই আমাদেরকে কল করেন তাদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। আমিন যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন যারা অভাবে রয়েছে অভাবকে দূর করে দিন। আমিন যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি থেকে উদ্ধার করে নিন। আমিন ইয়া আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না বিয়ের জন্য টেনশনে রয়েছেন বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন যারা সন্তান হচ্ছে না যাদের ইয়া আল্লাহ নেককার পরেজগার সন্তান দান করে দিন। আমিন ইয়া আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি দান করে দিন। আমিন ইয়া আল্লাহ যাদের চাকরি নিয়ে হালাল রিজিক খুঁজছেন তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন ইয়া আল্লাহ যারা দাওয়াত ইসলামীকে মাদানী চ্যানেলকে আর্থিকভাবে সহযোগিতা করছে বিকাশের মাধ্যমে সরাসরি সশরীরে ব্যাংক অ্যাকাউন্টসের মাধ্যমে বিভিন্নভাবে যারা দান অনুদান করছে প্রত্যেকে দান অনুদানকে কবুল করে দিন। আমিন ইয়া আল্লাহ যারা আমাদেরকে দান করবেন তাদের দানের মধ্যে বরকত দান করে দিন। আমিন ইখলাসের সাথে দিনের কাজ করার তৌফিক দান করে দিন। আমিন ইয়া আল্লাহ শেখ তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো